গতকাল সন্ধেবেলা থেকে প্রিয়তমা সিনেমার প্রত্যেক কটা গান সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে গেল। এমন একটি ইউটিউব চ্যানেল থেকে উধাও হলো যে ইউটিউব চ্যানেলটি থেকে সর্বপ্রথম গানগুলি আপলোড করা হয় এবং সব দর্শক সেই চ্যানেলটি থেকেই গানগুলো শুনে শুনে মাত্র 5 মাসের মধ্যে 109 মিলিয়ন ভিউজ ও প্রিয়তমা সং এবং ঈশ্বর গান 51 মিলিয়ন প্রায় ভিউজ দিয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে অডিয়েন্স রেগে যাবে, অডিয়েন্সের অভিমান হবে, অডিয়েন্সের ক্রোধ জন্মাবে, তারা প্রতিবাদ জানাবে, এটাই খুব স্বাভাবিক নয় কি? আমিও যদি আজকে সেই জায়গায় থাকতাম আমারও এই একই অবস্থা হচ্ছে, কেননা আমি নিজেই তো ও প্রিয়তমা গানটা মিনিমাম 500 থেকে 600 বার শুনেছি। এবার বিষয়টা হচ্ছে এই যে হঠাৎ করে এই বিষয়টা হলো, এইটার জন্যে এখন আমাদের কি করণীয়, বা এই বিষয়টাকে ক্লিয়ার করাটা কতটা জরুরি সেটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো একদম দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমেই যেটা আপনাদের সকলকে বলতে চাই বা সাকিবিয়ান ভাইদের বোনেদের বলতে চাই সেটা হচ্ছে আমাদের একটি নতুন পদক্ষেপ কুকু এফএম এর সঙ্গে আমরা কোলাবোরেট করেছি এবং কুকু এফএমে আপনারা জেনে নিতে পারেন ডে বাই ডে ইন্ডিয়ান সিনেমা থেকে শুরু করে বাংলাদেশের সিনেমা থেকে শুরু করে একদম লেটেস্ট কিছু আপডেটস ডে বাই ডে আপনাদেরকে প্রোভাইড করব। ঠিক রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে একদম অডিও আকারে আপনাদের কাছে সারা দিনের আপডেটস চলে আসবে। যাদের আপনাদের মনে হচ্ছে যে এত ভিডিও দেখার সময় নেই, আপনারা সময় কম পাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা কুকু এফএম অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোরে গিয়ে। যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন আর যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপেল স্টোরে গিয়ে কুকু এফএম ডাউনলোড করে নিতে পারেন। আপনারা সেখান থেকেই কিন্তু আমাদের চ্যানেলটার নামটা বলে দিই, এসএমভি সিনেমা স্টোরি সার্চ করলেই আপনারা কিন্তু ডে বাই ডে আপডেটসগুলো পাবেন। তাই আপনারা যারা চাইছেন অবশ্যই ডাউনলোড করে আমাদের পাশে থাকবেন। এবারে চলে আসি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে এই যে টাইগার মিডিয়া থেকে এই এত ভিউজ জেনারেট করা গানগুলো সাডেনলি দুম করে উড়ে গেল। এটা কোনো টেকনিক্যাল গ্লিচ হলে আলাদা ব্যাপার, বাট যেটা এখন শোনা যাচ্ছে যে টাইগার মিডিয়ার সঙ্গে কন্ট্যাক্ট এতদিনেরই ছিল, কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে, তারা ডিলিট করে দিয়েছে। এখন এটাও বিজনেস পলিসি হিসেবে একদম কারেক্ট। একটা অন্য চ্যানেল বা একটা অন্য সংস্থা যদি তারা তাদের পয়সা খরচা করে ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস, গানের রাইটস ইত্যাদি ইত্যাদি কেনে, তারা ডেফিনেটলি চাইবে যে তাদের চ্যানেল থেকে সেগুলো দিতে এবং সেগুলো যেন ভিউজ জেনারেট করে। কিন্তু প্রথম থেকেই যেহেতু টাইগার মিডিয়ার তরফ থেকে এগুলো সবটাই এসছে, তাই অডিয়েন্স বেশি ঝুঁকেছে টাইগার মিডিয়ার প্রতি এবং তারা প্রচুর গানগুলো শুনে শুনে দেখে দেখে তারা ভিউজ দিয়েছে। এখন হঠাৎ করে যদি মাত্র 5 মাসের মধ্যে একটা 109 মিলিয়ন ভিউজ গেইন করা গান সোশ্যাল মিডিয়া থেকে চট করে উড়ে যায়, সেখান থেকে সাকিবিয়ানদের রাগ হবে, দুঃখ হবে, এটাই তো খুব স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? টাইগার মিডিয়ার যিনি কর্ণধার আছেন, বিনম্র অনুরোধ আপনার কাছে, আপনি দয়া করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বা একটা লেখা বা একটা অডিও কিছু একটা বার্তা প্রেরণ করুন যে কী কারণের জন্য গানটি ডিলিট হলো। সেটা কি কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য ডিলিট হয়েছে, নাকি আপনাদের চ্যানেল হ্যাক হয়েছে, নাকি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বলে আপনারা নামিয়ে দিয়েছেন, গানগুলোকে ডিলিট করে দিয়েছেন? এই সবটা বিষয় একটুখানি সাকিবিয়ানদের কাছে ক্লিয়ার করুন আপনারা, কেননা সবাই একটা ধোঁয়াশার মধ্যে আছে। আর আমি চাইবো না কখনোই ভুল বোঝাবুঝি হোক। এর আগেও প্রচুর গান টাইগার মিডিয়ার তরফ থেকে এসেছে, বাংলাদেশের প্রচুর গান, এবং যেগুলো অডিয়েন্স শুনেছে। টাইগার মিডিয়া অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পপুলার একটি ইউটিউব চ্যানেল, যেখান থেকে কিন্তু অডিয়েন্স তাদের পছন্দের গান শুনতে পায়, সিনেমার গান। তাই সেখান থেকে দাঁড়িয়ে অডিয়েন্সের সঙ্গে কোনো রকম মনোমালিন্যতার সৃষ্টি হবে না, আমরা এটাই চাইবো। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু সাকিবিয়ানরা তারা অত্যন্ত রেগে গেছে, তারা খুব দুঃখ প্রকাশ করছে যে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কি ব্যাপার যে এত ভিউজ হওয়া গানগুলো হট করে কিছু বলা কওয়া নেই সোশ্যাল মিডিয়া থেকে উড়ে গেছে? আজকে যদি বায়োস্কোপের তরফ থেকে যদি আপলোডও হয়েছে বা অভিকথাচিত্রর কথাও যদি বলি, আপনারা লক্ষ্য করে দেখবেন টাইগার মিডিয়াতে যে পরিমাণ ভিউজ জেনারেট করতে পেরেছিল, অন্যান্য চ্যানেলগুলো কিন্তু অত পরিমাণ ভিউজ জেনারেট করতে পারেনি। তার কারণটাই হচ্ছে টাইগার মিডিয়া থেকে সর্বপ্রথম আপলোড হয়েছিল। প্রথমেই অডিয়েন্স যে প্ল্যাটফর্মটা থেকে দেখতে পাবে একটা কন্টেন্ট, সেখানেই তো তারা বেশি গিয়ে দেখবে, এবং ইউটিউব তো বেশি এলাবোরেট করবে বা বেশি ছড়িয়ে দেবে সেই কন্টেন্টটাকেই যেখানে সর্বপ্রথম আপলোড হয়েছে, এবং যারা ইউটিউব যে পার্টিকুলার চ্যানেলের তরফ থেকে এনগেজমেন্ট বেশি পাচ্ছে তারাই সেটাকে বেশি করে স্প্রেড করার চেষ্টা করবে। তাই টাইগার মিডিয়ার তরফেও কিন্তু সেই বিষয়টাই আমরা ঘটতে দেখেছিলাম।
তো কর্ণধারের কাছে একটা বিনম্র অনুরোধ, আপনি দয়া করে যেটাই হোক সেটা একটুখানি দয়া করে ক্লিয়ার করবেন অডিয়েন্সের কাছে, না হলে সবাই একটা ধোঁয়াশার মধ্যে আছে। এবং হতেই পারে এই অবস্থাটার মধ্যে হয়তো টাইগার মিডিয়ার কর্ণধারের কোনো দোষই নেই, কিন্তু খামোখা তিনিই দোষারোপ হচ্ছেন, তাকে দোষারোপ করা হচ্ছে, সাকিবিয়ানরাই করছে, কেননা তারা আসল কারণটা জানে না, হয়তো এমনটাই হবে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।